আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত পেস্তা বাদাম গাছের কলমের চারা। এই চারাগুলো আপনার লাগানোর 1 থেকে 2 বছরের মধ্যেই এই গাছগুলোতে পেস্তা বাদাম চলে আসবে। আর শুরুতে আমরা যে জিনিসটা আপনাদের দেখাই, এই যে দেখুন, প্রত্যেকটা চারাই হচ্ছে আপনার কলমের চারা। তো বাদামের বেশ কিছু জাত রয়েছে আমাদের দেশে। কাজু বাদাম রয়েছে, কাঠবাদাম রয়েছে এবং পেস্তা বাদাম রয়েছে। আরও একটা হচ্ছে আখরোট, এটাও বাদামের মধ্যেই পড়ে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে পেস্তা বাদাম। তো আমাদের দেশে আসলে ওইভাবে এখনও বাণিজ্যিকভাবে এগুলোর চাষাবাদ হয়তো শুরু হয়নি। তো এখন যারা হয়তো 2-1টা করে লাগাচ্ছে, রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আসতেছে। আর এই যে আমরা যে গাছের চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, শাখা প্রশাখা 2-3টা থাকেই, এগুলোতে আসলে শাখা প্রশাখা থাকেই। আর আমাদের আর একটা জিনিস আমরা আপনাদেরকে ইনশিওর করি, সেটা হলো যে আমরা যে চারাগুলো মূলত আপনাদেরকে দেই, আমরা কিন্তু ভিডিওতে এইগুলোই দেখাই, বা আমাদের পেজে যে ছবিগুলো দেওয়া থাকে এগুলোতে কিন্তু আমরা এগুলোই দেখাই। এই যে দেখুন, এই গাছটাতে কিন্তু হচ্ছে আপনার অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। আচ্ছা, আরও অনেকে হয়তো আমাদেরকে বলেন যে ভাই, গাছ এত ছোট হয় কেন? আসলে কলমের চারা খুব বেশি বড় হয় না, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আসলে গাছ উচ্চতায় দিয়ে আসলে সেই গাছের ফলাফল বেশি আসবে বা ফল বেশি ধরবে, বিষয়টা কিন্তু আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার যে কোনো গাছের যদি লাগিয়ে সঠিক পরিচর্যা করতে পারেন, তাহলে সে গাছে ফল আসবে। তো এবার আসি, আসলে আপনারা এই পেস্তা বাদামটা আসলে কোন জায়গাতে বা কি ধরনের মাটিতে লাগাতে পারবেন। আপনারা এই পেস্তা বাদাম মোটামুটি বাংলাদেশের যে কোনো ধরনের মাটিতে লাগাতে পারবেন। তবে আপনারা লাগানোর সময় অবশ্যই কিন্তু গাছগুলো একটু লাগানোর পূর্বে আপনি যে জায়গাতে লাগাবেন বা যে টবে লাগাবেন, সেখানে ভালোভাবে আসলে প্রস্তুত করে নিতে হবে, অর্থাৎ জৈব সার দিতে হবে। জৈব সারের কিন্তু বিকল্প আসলে কিছুই নাই। এই যে যেমন ধরেন যে এই যে এই গাছটা আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই গাছটাতে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। এখন আমাদের এখানে এই যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন, পাতার কি মানে সজীবতা, একটা গাছের একটা গাছ সুস্থ কি অসুস্থ, এটা কিন্তু তার পাতার দিকে তাকালে বা গাছের স্বাস্থ্যর দিকে, মাসেলের দিকে তাকালে কিন্তু সেটা বোঝা যায়। এখন বিষয় হলো, দেখা গেছে যে আপনারা গাছ নিয়ে গিয়ে শুধু লাগিয়ে দিলেন আর কোনো যত্নই নিলেন না, তাহলে তো এই গাছে তো আসলে ফলাফল পাওয়াটা অনেক দুষ্কর। এই যে দেখুন, প্রত্যেকটা গাছ, এই যে এগুলো আরও সাইজে আরও একটু বড়। তো এগুলো যেহেতু আমাদের শেটের ভিতরে রাখা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে যত দিন যাবে তত বেশি হচ্ছে আপনার এগুলো গাছের গ্রোথ বাড়তে থাকবে। তো আপনারা গাছ লাগানোর পরে গাছের সঠিক যে পরিচর্যাটা, এটা আপনাদের করতে হবে। আর একটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের দেশের মানুষ সেটাকে প্রথমত হচ্ছে গুরুত্ব দেয় না, দ্বিতীয় বিষয় হচ্ছে তারা মনে করে গাছ আবার কাটতে হবে। আপনি যে কোনো ধরনের ফলের গাছ বলেন বা যা কিছুই বলেন, যদি আপনি প্রুনিং না করেন, সেই গাছে কিন্তু আপনি যথোপযুক্ত ভালো ফলাফল আপনি পাবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রুনিং মানে হলো, যেমন ধরেন এই যে আমি যে গাছটা আপনাদেরকে চারাটা দেখাচ্ছি, ফর এক্সাম্পল মনে করেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই কয়টাই যদি ধরি, এখন এই গাছটা আপনি হয়তো এখন লাগালেন, কিন্তু 1 বছর পরে কিন্তু এই যে 6টা শাখা বা 6টা ব্রাঞ্চ, এগুলো কিন্তু অনেক মোটা হয়ে যাবে, অনেক পরিপক্ক হয়ে যাবে। তখন আগামী 1 বছর পরে আপনি যখন এই ডালটার মাথা ছেটে দিবেন, অর্থাৎ এই যে এই জায়গাত কেটে দিবেন, এইখানে কেটে দিবেন, এইখানে কেটে দিবেন, এইখানে পুরোটা একেবারে ছেটে দেওয়া অবস্থা আর কি, দিয়ে কিছু ফাঙ্গিসাইড দিতে হবে যেন এখানে কোনো ফাঙ্গাসের আক্রমণ না করে। এটা করলে যেটা হবে, এই 6টা শাখা থেকে আপনি মনে করেন আরও মিনিমাম 2টা করে হলো, তাহলে আগামী বছর আপনার এই গাছের শাখা কয়টা, 12টা হলো মিনিমাম।
তো এইভাবে কিন্তু শাখা প্রশাখা বাড়বে। এখন হাইট গাছের কত হলো এটা তো দেখার বিষয় না, যখন গাছটা ঝোপালো হবে তখন কিন্তু এই গাছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনি পেস্তা বাদাম বেশি পাবেন। এই জিনিসগুলো আমাদের দেশের মানুষ গুরুত্ব দিচ্ছে না বা দেয় না, কিন্তু এটা তো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এটাতে গুরুত্ব দিলে কিন্তু আপনি গাছের পর্যাপ্ত পরিমাণ আপনি ভালো এফোর্ট পাবেন, রেজাল্ট আপনি ভালো পাবেন আর কি, ফলাফল ভালো পাবেন। আর প্রত্যেক বছরে কমপক্ষে 2 থেকে 3 বার গাছের গোড়ায় আপনার হচ্ছে চতুর্দিকে ভালো করে মাটি আলগা করে দিয়ে আপনাকে জৈব সার দিতে হবে, বা যে মানে ফসফরাস রয়েছে, পটাশ রয়েছে, আপনি যতদূর পারেন চেষ্টা করবেন রাসায়নিক সার ব্যবহার না করার। কারণ হচ্ছে যে জৈব সারেতেই আপনার গাছে যথেষ্ট পরিমাণ কাজ দিবে। তবে যারা বাগান করতে চান বা বাণিজ্যিক আকারে করতে চান তাদেরকে বলবো, আপনারা হচ্ছে যে জায়গাগুলো পড়ে থাকে যেমন আড়া জঙ্গল, এই জায়গাগুলোতে যদি আপনারা এগুলো করেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে। এরপরে আপনারা যখন অনেক সময় দেখা যায় যে এই গাছালির পাতাতে কিন্তু বিভিন্ন ধরনের রোগের বা পোকামাকড়ের আক্রমণ করে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যদি আপনাদের জানা না থাকে, যদি আপনারা আমাদের কাছ থেকে মূলত গাছের চারাগুলো নেন, তাহলে হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা হয়তো ওই সময়ের সমস্যা অনুযায়ী আপনাদেরকে সমাধান দিতে পারবো যে আসলে আপনারা কি ঔষধ এই সময় আপনাদেরকে দিতে হবে। ঘাবড়ানোর কোনো কারণ নাই। আর বাংলাদেশে কিন্তু এখন এই যে বাদামগুলো, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো অ্যাভেলেবেল হচ্ছে। বাংলাদেশে এমন কোনো বিদেশি ফল নেই যেটা হচ্ছে না, হয়তো সময় লাগতেছে। আর যারা আপনারা 1টা 2টা করে করেন তাদের তো কোনো কথাই নাই, যারা বাণিজ্যিকভাবে করেন তাদের হয়তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হয়, কারণ তাদের এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, এটা একটু মাথায় রাখতে হয় আর কি। তো যাই হোক, এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন পেস্তা বাদাম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও এছাড়াও আপনাদের আরও বেশি কিছু যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরিশেষে বলবো, আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান, এবং যারা আপনারা আমাদের কাছ থেকে এই পেস্তা বাদাম সহ আরও দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের চারা, ফুলের চারা, এরপরে মেডিসিনাল অর্থাৎ ঔষধি গাছের চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।